আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে প্রবাসের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আলোচনা করব প্রবাসীদের জন্য লকডাউনের চলবে বিশেষ ফ্লাইট। এরপর আলোচনা করব আজ থেকে চালু হচ্ছে সিঙ্গাপুরের বিশেষ ফ্লাইট। এদিকে কুয়েতে ফিরতে তৃতীয় দেশে আটকে পড়া প্রবাসীদের জন্য দূতাবাসের উদ্যোগ। এরপর আলোচনা করব এবার ভারতকে লাল তালিকাভুক্ত করল ব্রিটেন। সর্বশেষে আলোচনা করব করোনাকালেও নিউজিল্যান্ডের সাথে অবাধ ভ্রমণ চালু রাখবে অস্ট্রেলিয়া। তো চলুন এবার মূল আলোচনা শুরু করা যাক। প্রথমে আলোচনা করব প্রবাসীদের জন্য লকডাউনে চলবে বিশেষ ফ্লাইট। দেশে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধির ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল ফ্লাইট আগামী 21শে এপ্রিল থেকে 28শে এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে এ সময় 5টি রুটে প্রবাসীদের জন্য পরিচালনা করা হবে বিশেষ ফ্লাইট। রুটগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার ও ওমান। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিসকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, আমরা ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে লকডাউনের এই সময়ে অনুমতি নিয়ে কার্গো প্লেন, স্পেশাল বা চার্টার ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে। এছাড়া প্রবাসীদের আনা নেওয়ার জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার ও ওমানের বিশেষ ফ্লাইটগুলো আগের মতোই চলবে। চেয়ারম্যান আরও বলেন, পাশাপাশি এই 5টি দেশে ট্রানজিট যাত্রীদেরও চলাচলে অনুমতি দেওয়ার কথাও ভাবা হচ্ছে। তবে এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। এর আগে গতকাল সোমবার বিকালে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বেবিসক। বেবিসকের ফ্লাইট স্ট্যান্ডার্ড এবং রেগুলারেশন বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের কঠোর বিধিনিষেধের সমন্বয়ে রেখে 20শে এপ্রিল মধ্যরাত 12টা 1 মিনিট থেকে 28শে এপ্রিল রাত 11টা 59 মিনিট পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। গত 5 এপ্রিল থেকে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। সর্বাত্মক লকডাউনের কারণে 14 এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটের ফ্লাইটও বন্ধ ঘোষণা করা হয়। তবে প্রবাসীদের আসা যাওয়ার কথা বিবেচনা নিয়ে খুলে দেওয়া হয় 5 রুটের ফ্লাইট চলাচল। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে 2020 সালের মার্চে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করে বেবিসক। এরপর এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে সেই বছরই 14 এপ্রিল, 30 এপ্রিল, 7 মে, 16 মে ও 30 মে পর্যন্ত বাড়ানো হয়। গত বছরের 1 জুন থেকে স্বাস্থ্যবিধি সহ বেশ কয়েকটি বিধিনিষেধ দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। পরে ধাপে ধাপে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমতিও দেওয়া হয়। এইদিকে আজ থেকে চালু হচ্ছে সিঙ্গাপুরের বিশেষ ফ্লাইট। কঠোর লকডাউনে প্রবাসী কর্মীদের কর্মস্থলের বিষয়টি মাথায় রেখে গত শনিবার থেকে সৌদি আরবের সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে প্রতি সপ্তাহে শতাধিক বিশেষ ফ্লাইট পরিচালনার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রবাসী কর্মীদের জন্য 5টি দেশে যেতে বিশেষ ফ্লাইট চালু করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক। কিন্তু সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কাতার এরই মধ্যে একাধিক বিশেষ ফ্লাইট পরিচালনা করা হলেও সিঙ্গাপুরে একটিও বিশেষ ফ্লাইট চালু করা হয়নি। পুরনো শিডিউল অনুযায়ী চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট। শুধু বিশেষ ফ্লাইটের জন্য সংশ্লিষ্ট দেশ থেকে অনুমোদন নেওয়া হয়েছে। পুরনো শিডিউলে বিমানে কোনো ফ্লাইট না পড়ার উৎকণ্ঠায় ছিলেন সিঙ্গাপুরগামী যাত্রীরা। তবে আজ সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে আজ থেকে সিঙ্গাপুরে চালু হতে যাচ্ছে বিমানের বিশেষ ফ্লাইট। এদিকে কুয়েতে ফিরতে তৃতীয় দেশে আটকা পড়া প্রবাসীদের জন্য দূতাবাসের উদ্যোগ। নিজ কর্মস্থলে ফিরতে বহু কুয়েত প্রবাসী তৃতীয় দেশ হয়ে দুবাই অথবা নিষিদ্ধ তালিকায় নেই এমন কয়েকটি দেশে অবস্থান করছেন। মূলত ফ্লাইট বন্ধের কারণে তারা কুয়েতে প্রবেশের আগে দেশগুলোতে আটকা পড়ে আছেন। তাদের দুর্ভোগের কথা বিবেচনা করে তালিকা তৈরি করে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। করোনাভাইরাস মহামারীর কারণে বাংলাদেশ, ভারত, মিশর, পাকিস্তান সহ 35 দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়। ফলে যারা ছুটিতে নিজ নিজ দেশে ফিরেছেন তাদের কারোরও আকামা শেষ হয়ে যায়, আবার অনেকে ফ্লাইট বন্ধের কারণে যেতে পারেননি। যাদের আকামার মেয়াদ ছিল তাদের অনেকেই ভিজিট ভিসা নিয়ে অতিরিক্ত অর্থ খরচ করে টিকিট কেটে আরব আমিরাতের কয়েকটি দেশ বা তৃতীয় অন্য কোনো দেশ হয়ে কর্মস্থলে ফিরেছেন। করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় অন্য অনেক দেশের আন্তর্জাতিক ফ্লাইট সরাসরি কুয়েতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
যে কারণে আবারও যারা ফেরার চেষ্টা করছিলেন তারা বেশ কয়েকটি দেশে আটকা পড়ে গেছেন। দুবাই সহ অন্যান্য দেশে যারা আটকা পড়েছেন তাদের মানবতার জীবনযাপন করছেন, তাদের জন্য উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ দূতাবাস। আজ মঙ্গলবার বাংলাদেশ দূতাবাস কুয়েতে তাদের ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। এতে আগামী 25 এপ্রিলের মধ্যে কুয়েত বাংলাদেশ দূতাবাসের নির্দিষ্ট অনলাইনে বিস্তারিত তথ্য দিয়ে আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়। দুবাই অথবা তৃতীয় অন্য কোনো দেশে আটকে পড়া কুয়েত প্রবাসীদের আবেদন করতে হবে। ডেসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে। তবে আকামা থাকলে 20 নম্বর খাদেম গৃহকর্মীরা বালসালাম প্ল্যাটফর্মে নিবন্ধন করে সরাসরি কুয়েতে প্রবেশে কোনো বাধা নেই। এবার ভারতকে লাল তালিকাভুক্ত করল ব্রিটেন। ভারতকে লাল তালিকাভুক্ত করে দেশটি থেকে প্রবেশে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য। করোনার নতুন একটি ধরনের আক্রান্ত 103 ব্যক্তি শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় দেশটি। সোমবার এই কথা জানিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। আগামী শুক্রবার 23 এপ্রিল স্থানীয় সময় ভোর 4টা থেকে গত 10 দিনে ভারতে ভ্রমণকারী বেশিরভাগ ব্যক্তিদের প্রবেশ করতে দেবে না যুক্তরাজ্য। তবে উল্লেখিত সময় থেকে ব্রিটিশ বা আইরিশ পাসপোর্টধারী অথবা যুক্তরাজ্যে থাকার অনুমতি আছে তাদের দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন। এক্ষেত্রে তাদেরকে সরকার নির্ধারিত হোটেলে 10 দিন কোয়ারেন্টাইন থাকতে হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাদের দেশে করোনা ভারতীয় ধরন শনাক্ত হয়েছে 103 জনের শরীরে। সোমবার ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, নতুন এই ধরনটি B1.617 হিসেবে পরিচিত, যা মূলত আন্তর্জাতিক ভ্রমণের কারণে ছড়িয়ে পড়েছে। সর্বশেষে আলোচনা করব করোনাকালেও নিউজিল্যান্ডের সাথে অবাধ ভ্রমণ চালু রাখবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরতে শুরু করেছে নিউজিল্যান্ডের বাসিন্দারা। গত 12 এপ্রিল দুই দেশের মধ্যে ভ্রমণ উন্মুক্ত হয়, যেটাকে ট্রাভেল বাবল বলা হচ্ছে। এদিকে সোমবার 19 এপ্রিল অকল্যান্ড বিমানবন্দরে এক কর্মীর করোনার নতুন পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। এতে অস্ট্রেলিয়া আবার কোয়ারেন্টাইন ফি বা অবাধ ভ্রমণের আদেশ স্থগিত করে দেয় কিনা তা নিয়ে সংশয় নিউজিল্যান্ড। তারপর নিউজিল্যান্ডের আসা দুই দেশের মধ্যে চালু হওয়া ট্রাভেল বাবল অব্যাহত থাকবে, অর্থাৎ করোনা মহামারীর মধ্যেও অস্ট্রেলিয়া কোয়ারেন্টাইন ফি ভ্রমণের আদেশ স্থগিত করবে না। করোনা ভাইরাসের মহামারী শুরু হলে 2020 সালের মার্চে সীমান্ত বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে দুই দেশ। গত অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বেশিরভাগ ভ্রমণকারী কোয়ারেন্টাইন ছাড়াই অস্ট্রেলিয়ার বেশিরভাগ রাজ্যে প্রবেশ করতে পারছিলেন। সীমান্ত বন্ধের 1 বছরেরও বেশি সময় পর ট্রাভেল বাবল চালু করল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।